হাতার লম্বা রেখেছি এখানে আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চি লম্বা থাকবে হাতাটা, গ্লাস হাতা। আর মোহরির মাপ রেখেছি, মোহরি হচ্ছে 13, 13-র হাফ হচ্ছে 6.5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আর নিচে মোহরা হচ্ছে 10, 10-এর হাফ 5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এভাবে মাপ নিয়ে নেবে যেভাবে হাতা কাটিং করো। এবার দেখো ওপর থেকে আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম। তোমরা যদি পারফেক্টভাবে হাতা কাটিং করতে না জানো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই হাতা কাটিং করার ভিডিওটা তোমরা দেখে নিও। তো ওপর থেকে দেখো 1 ইঞ্চিতে দাগ দিলাম। এবার যে ডিজাইনটা রাখবো সেই ডিজাইনটার জন্য মাপ নিচ্ছি। দেখো নিচ থেকে ঠিক 3 ইঞ্চিতে দাগ দেবো। নিচ থেকে মাপটা নিচ্ছি, নিচ থেকে 3 ইঞ্চিতে দাগ দিলাম। এই নিচের দিকটাতে পাড় বসাবো, তার জন্য এই নিচেতে 3 ইঞ্চি মতন রাখলাম কাপড়টা। এবার তাহলে টোটাল আমার দেখো এখানের মাপটা হলো ডিজাইনটা 5.5, 5.5 মাপ হয়েছে ডিজাইনটা করার জন্যে। এবার সাইড থেকে আমি দেখো মাপ নিচ্ছি 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে দাগ দিলাম। ওপর থেকেও 1 ইঞ্চিতেই দাগ দেবো, দিয়ে এটা সোজা স্কেল নিয়ে দাগ টেনে দেবো। একদম স্ট্রেটভাবে দাগ টানবে। হাতার নিচের দিকটায় আমি পাড় বসাবো, তার জন্য আমি 3 ইঞ্চি জায়গা রেখেছি। তোমাদের যদি পাড়টা চওড়া হয় তাহলে তোমরা সেই অনুযায়ী মাপ কম বেশি করতে পারো ডিজাইনের মাপটা। তো এবার আমি ডিজাইনে যেই মাপ নিয়ে নিয়েছি সেই মাপে দেখো কাটিং করে দিলাম, কাটিং করে নিয়েছি। এবার হাতাটাকে একদম খুলে নিচ্ছি। এবার ওপরটাতেও কাটিং করে নেব, এই যে ওপর সাইডটাতেও কাটিং করে নিলাম। এবার যেটা মেন ব্লাউজ পিস সেটাকে সোজা দিকে রাখলাম, তার ওপরে লাইনিংটা রেখেছি। এবার যেই বক্সটার ডিজাইনটা কাটিং করেছি শুধু সেই বক্সটায় সেলাই করব। সেলাই করে নিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব, মানে বক্সের ভেতরেই এখন ডিজাইনটার মধ্যেই কাটিং করব। দিয়ে ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি, দেখো ছোট ছোট কাট দিয়ে দিলাম। এবার এই লাইনিংটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার আগে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ওপর থেকে। সেলাই করে নিয়েছি। এবার লাইনিংটাকে একদম পেছন দিকে করে সেট করে নেব, তারপর ওপর দিয়ে আরেকটা চাপ সেলাই দেবো। তাহলে আমাদের এই ডিজাইনটা একদম পারফেক্টভাবে আসবে। তো এর ওপর দিয়েই চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু একদম হাতার ধারে ধারেই দেবে। আর এই কণাগুলো আছে, এই কণাগুলোতে সেলাই দেওয়ার আগে প্রথমে কাটিং করে নেবে, যেরকম আমি দেখিয়েছিলাম যে ছোট ছোট কাট দিয়ে দেবে। তো সেরকম ছোট ছোট কাট দিয়ে তার ওপর দিয়ে চাপ সেলাই দেবে, তাহলে দেখবে ডিজাইনটা একদম পারফেক্টভাবে আসবে। দেখো আমি সেলাই করে নিয়েছি। এবার চারিদিকটা সেলাই করে নেব। 3 সুতো বাদ রেখে কাপড় চারিদিকটা সেলাই করে নেবে। সঠিক মাপ নিয়ে তোমরা যদি ব্লাউজের হাতা কাটিং করতে না জানো তাহলে ব্লাউজের মধ্যে যতই সুন্দর হাতা বানাও না কেন, ব্লাউজটা পরার পর হাতার কাছে সেই কুঁচকেই যাবে, একদমই ব্লাউজটা ভালো লাগবে না। তার জন্য আমি পারফেক্টভাবে কিভাবে মাপ নিয়ে ব্লাউজের হাতা কাটিং করতে হয় সেই ভিডিও আমি পোস্ট করে রেখেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু হাতা কাটিংয়ের ভিডিওটা দেখে নিও, তাহলে দেখবে কোনো রকম অসুবিধা হবে না। করার পর যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো এই বক্সের মাপটা আছে 2 ইঞ্চি আর লম্বাটা আছে 6 ইঞ্চি। আমি একটা কাগজ নিয়ে নেব, কাগজের মধ্যে মাপটা নেব। তো কাগজটাকে দেখো দুটো ভাঁজে ভাঁজ করলাম, তারপর এখানে মাপ নিচ্ছি। দেখো আমাদের ডিজাইনটা ছিল 1 ইঞ্চির মধ্যে চওড়াটা আর লম্বাটা ছিল 6 ইঞ্চি।
তো এইভাবে দাগ টেনে দেবো। আর কাগজটা কিন্তু দুটো ভাঁজে ভাঁজ করা আছে। আর লম্বাটা আমি পুরোটাই নিয়ে নেবো, কাগজটা 2 ইঞ্চি এক্সট্রা বেশি নেবে। তো এই সাইডটা এক্সট্রা কাগজ অনেকটাই বেশি হচ্ছে, তাহলে আমি একটু কাটিং করে দিলাম। এবার যেই মাপটা নিয়েছি কাগজটার ঠিক অপর সাইডেও একই মাপ নেব। কাগজটাকে এরকম ভাঁজ করে প্রেস করবে, তাহলেই ছাপটা উঠে যাবে। দিয়ে দেখো ছাপটা উঠে গেছে। দিয়ে তারপর আমি স্কেল নিয়ে দাগটা টেনে দিলাম। এবার ফিতে বানানোর জন্য 2 ইঞ্চি চওড়া আমি কাপড় নিয়েছি। দিয়ে এটাকে দেখো ভাঁজ করে নিলাম। দুদিকেই ভালো করে ভাঁজ করবে, যাতে কোনো রকমভাবে সুতো না বেরিয়ে থাকে। তো দুদিকেই আমি ভাঁজ করে সেলাই করে দিলাম। ঠিক এরকমভাবে ফিতে বানিয়ে নেবে। দিয়ে এই ফিতেটার মাপটা রাখবে ঠিক 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি রেখে ফিতেটা কাটিং করবে। প্রত্যেকটা ফিতে এভাবেই কাটিং করে নেবে। তো আমি অনেকগুলো ফিতে কাটিং করে নিয়েছি দেখো এখানে। এবার এরকম ক্রসের মতন করব, দিয়ে মাঝখানে সেলাই দিয়ে দেবো। প্রত্যেকটা ফিতে এভাবেই তৈরি করে নেব। এখানে আমি একটা ফিতে সেলাই করে নিলাম। এভাবেই বাকি ফিতেগুলো সেলাই করে নেব। তো প্রত্যেকটা ফিতে দেখো সেলাই করে নিয়েছি, এক্সের মতন বা ক্রস যাই বলো, সেলাই করে নিয়েছি। এবার যে মাপটা নিয়েছিলাম কাগজের মধ্যে, সেই কাগজের ওপরে ফিতেটাকে রেখেছি দেখো, ঠিক এভাবে ক্রসের মতন থাকবে। আর ডিজাইনটা দেখো ফিতের মাঝখানগুলো কিন্তু সমানভাবে রাখবে। তোমরাও চাইলে মাঝখানে একটা দাগ দিয়ে ফিতেগুলো সেলাই করতে পারো। এবার দেখো আমি হাতাটা নিলাম, দিয়ে এই ফিতেগুলো বানিয়েছিলাম সেই ফিতের কাগজটাকে তলায় রেখে হাতাটাকে উপর দিয়ে রেখে চারিদিকটা সেলাই করে নিচ্ছি। বক্সের সাইডগুলোতে সেলাই করে দিয়েছি। এবার যে কাগজটার ওপরে ফিতেগুলো সেলাই করেছিলাম সেই কাগজটাকে বাদ দিয়ে দিলাম। এবারে হাতার নিচটায় পাড় বসাবো, তার জন্য হাতাটাকে দেখো উল্টো দিকে করে নিলাম। আর পাড়টাও কিন্তু উল্টো দিকেই আছে। দিয়ে নিচটাতে 1/2 ইঞ্চি রেখে সেলাই করে নেব। তো 1/2 ইঞ্চি রেখে সেলাই করে নিয়েছি। এবার এই পাড়টাকে ঘুরিয়ে নেব। তার আগে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার সাইডগুলোতেও সেলাই করে নেব। আর এই ওপরের দিকটা দেখো ভাঁজ করে নিলাম, দিয়ে ওপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। পাড়টা একদম সমানভাবে বসাবে। দেখো আমি পাড়টাকে সমানভাবে বসিয়ে নিয়েছি। এবার এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে জড়ি বসিয়ে নেব, যাতে ব্লাউজটা আরও সুন্দর দেখতে লাগে। তো ওপর দিয়ে আমি এই জড়িটাকে বসিয়ে নিচ্ছি। জড়িটা বসিয়ে নিয়েছি দেখো, আর নিচের পাটটাও বসিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও তো এই যেই ক্রস ডিজাইনটা আছে এই ক্রসের মধ্যে একটা একটা করে পুঁতি বসিয়ে দিতে পারো। দেখতেই পাচ্ছ হাতার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। ব্লাউজের মধ্যে যখন এই হাতার ডিজাইনটা সেলাই করা হবে আরও সুন্দর লাগবে ব্লাউজটাও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।